কি অবস্থা ভাই লোক আছেন টাছেন কেমন আপনারা? ধরেন আপনার বাজেট হচ্ছে 15,000 টাকা। এখন একটা ফোন কেনা দরকার, কোনটা কিনবেন বুঝতেছেন না, বাজারে গেলে মাথা আওলায় যায়, এটা কিনবো নাকি ওটা কিনবো। আমরা আছি না ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদের আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আরো বেশি কনফিউজড হয়ে যাবেন। এনিওয়ে, আপনাদের জন্য অনেক ঘাটাঘাটি করে মার্কেটে এক্সিস্ট করে এমন কিছু ফোন নিয়ে আমরা আজকে আলাপ করব। 15,000 বা তার আশেপাশের কিছু বাজেটের ফোন নিয়ে অনেক কিছু আমরা মাথায় রেখেছি এই লিস্টটা করার ক্ষেত্রে, যেমন ফোনটা মার্কেটে আসলেই আছে কিনা। ধরেন আমি বললাম যে এই ফোনটা সেই ডিল ভাই, কিন্তু এটা কেনার জন্য আপনার আফ্রিকা যাইতে হবে, তাহলে তো হইল না। যাই হোক, বাংলাদেশে বাজারে এক্সিস্ট করে এবং অন্যান্য সব কিছু মিলিয়ে আমাদের কাছে যে 5টা ফোন বেস্ট মনে হয়েছে তার একটা লিস্ট আজকে আপনারা দেখতে পাবেন। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই এখানে, আর সেটা হচ্ছে যে অনেকের দেখেছি যে বিশেষ একটা ব্র্যান্ডের প্রতি মানে একটু আকর্ষণ থাকে বেশি আর কি। নামি দামি অনেক ব্র্যান্ডের ফোন কিনতে চায়, বাট আমরা ওইসব ব্র্যান্ড বুঝি না ভাই। আমরা বুঝি যে টাকা দিমু, ভালো জিনিস পাবো আর কি, যে ব্র্যান্ডেরই হোক। বেশিরভাগ নামি দামি ব্র্যান্ড দেখি যে তাদের ভাই ওই ব্র্যান্ড বেচা খায়, বুঝছেন, ভালো জিনিস বিক্রি করে না। সো আমরা লিস্টটা তৈরি করছি, ব্র্যান্ড দেখি নাই, আমরা স্পেক দেখছি, আমরা আউটপুট দেখছি, এরপরে লিস্টটা বানিয়েছি। দেখছেন আপনাদের কি দেখতেছেন ভাই, জানেন আমরা ভাই টেনে টুনে পাস মানুষ, টিটিপি, এটা নতুন করে বলার কিছু নাই। সঙ্গে আমি ওয়াহিদ থাকবো। আর চলেন তাহলে প্রথম ফোনটা নিয়ে শুরু করি। আর প্রথম ফোনটা হচ্ছে ইনফিনিক্সের হট 50, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। অনেক ভেরিয়েন্ট আছে ভাই, ওইগুলো নিয়ে আমরা রিভিউ টিভিউ বানাইছি, বাট হট 50 নিয়ে আলাপ হয় না আপনাদের সঙ্গে। এই ফোনটাতেও কিন্তু সেই চিপসেটটা ব্যবহার করা হয়েছে, ওই যে সেই জি ভাই G100। হ্যাঁ, G100 দেওয়া একটা ফোন, যেটার দাম মোটামুটি 15 বা 16 আশেপাশে আছে, এবং এটার র্যাম কিন্তু 8GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজও আছে। অবশ্যই এই ফোনে IPS ডিসপ্লে তারা ব্যবহার করেছে, বাট সমস্যা নাই, এটা IPS হলেও মেনে নেওয়া যায় যেহেতু ফোনের দাম কম। কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও আছে, এবং সেই সঙ্গে ডিসপ্লের রেজলিউশন কিন্তু ফুল এইচডি ভাই। G100 প্রসেসর দেওয়া ফোন কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ভাই 35,000 টাকা দামের ফোনও আমরা দেখছি ভাই, কি আর বলবো। এখানে তারা 16,000 টাকায় দিতেছে। এখন আপনি কোন, আমরা কি ওই নামি দামি ব্র্যান্ডের ফোনের কথা বলবো, নাকি একটু যে ব্র্যান্ডগুলো অতটা মানে পপুলার না আর কি, সেসব ব্র্যান্ডের কথা বলবো। এই ফোনে 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি আমরা ভাই এক্সপিরিয়েন্স করি নাই, মিছা কথা কমু না, বাট ইনফিনিক্স ফোনের রিসেন্টলি ছবির কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক AI ফিচারও আছে। সো এইটা রিকমেন্ড করা যায়। এটার ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড স্ট্যান্ডার্ড ভাই, 5000 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না আসলে ইনফিনিক্সের কাছ থেকে। সো আই থিঙ্ক যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাদের জন্য ইনফিনিক্স হট 50 একটা ভালো ডিল হইতে পারে। শুনতেছি এই ফোনটা নাকি মানে মার্কেটে খুব একটা পাওয়া যাচ্ছে না, ঘুরে ঘুরে খুঁজে আপনাকে কিনতে হবে। এরপর যে ফোনটা নিয়ে আলাপ করব ওইটা কিন্তু অফিসিয়াল ফোন না ভাই, একটা আনঅফিসিয়াল ফোন। হ্যাঁ, আপনাকে বসুন্ধরা সিটি দোকান ঘুরে কিনতে হবে ভাই। আনঅফিসিয়াল ফোনটা নিয়ে তো আমরা খুব বেশি কথাবার্তা বলি না, কিন্তু কি করবো ভাই, অফিসিয়াল ফোন তো বেশি ভালো পাওয়া যায় না ইদানিং, বিশেষ করে এই বাজেট রেঞ্জে। সো একটু কষ্ট করেন, মার্কেটে গিয়ে খুঁজে ফোনটা কিনে আনেন। মোটোরোলা G45। এই ফোনের একটাই সমস্যা ভাই, র্যাম মাত্র 4GB। হ্যাঁ, 128GB ইন্টারনাল রম আছে, দ্যাট ইজ ফাইন, বাট র্যামটা আসলে 6GB হলে ভালো হইতো। 6GB একটা ভেরিয়েন্ট আছেও, ওইটার দাম আর একটু বেশি, সো ওইটার কথা নাই বা বলি। এই ফোনের চিপসেট ভালো ভাই, স্ন্যাপড্রাগনের 6S Gen 3, যেটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। তবে ডিসপ্লেটা আসলে ফুল এইচডি দেয় নাই তারা ফর সাম রিজন। এইচডি প্লাস হলেও রিফ্রেশ রেট তারা আবার দিছে 120 হার্জ, এইটা একটা ভালো দিক। এই ফোনটা আমাদের আসলে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় নাই, তবে 50 মেগাপিক্সেলের সেন্সর আছে পেছনে, সামনে আছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। সব মিলায় মনে হয় না যে অতটা খারাপ হবে যদি আপনি কনসিডার করেন এর দামের কথা। আর ব্যাটারি ক্যাপাসিটি, এটা তো ভাই 5000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার টেকনোর একটা ফোন নিয়ে আলাপ করবো। টেকনো আমাদের দেশে বেশ ভালোই পপুলার হচ্ছে রিসেন্টলি, বিশেষ করে তারা অল্প দামে বেশ ভালো স্পেক দেওয়ার জন্য বিখ্যাত। টেকনো স্পার্ক 30C, এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই ফোনের দাম হচ্ছে 6GB ভার্সনটা 14,000 টাকা, 8GB ভার্সন 16,000 টাকা। ডিজাইনিং বেশ ভালোই নতুনত্ব এনেছে টেকনো এই ফোনের মাধ্যমে। তারা 120 হার্জের IPS প্যানেল তারা এখানে ব্যবহার করেছে, তবে ভাই ফুল এইচডি রেজলিউশন দেয় নাই, এখানে একটু কষ্ট পাইলাম। আর চিপসেট হচ্ছে মিডিয়াটেকের হেলিও G81। এইটার ক্যামেরা সেটআপও ভাই ওই একই রকম 50 মেগাপিক্সেল, আর সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল। তবে ছবির কোয়ালিটি কিন্তু অতটা খারাপ না, আমরা আমাদের ফুল রিভিউতেও দেখিয়েছি আপনাদেরকে। আপনি যদি একটু বুঝে শুনে ছবি তুলতে পারেন, ভালো আলোর মধ্যে যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। এবং একই কথা সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও বলা যায়। ভাই এই দামের ফোনের কি সবই ব্যাটারি ক্যাপাসিটি আর চার্জিং স্পিড একই, মানে দেখেন এই ফোনেও 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে বুঝলাম না ভাই, সবাই কি একসাথে বসে প্ল্যান করছে যাই কেউ 5000 mAh এর বেশি দিবি না আর 18 ওয়াটের বেশি দিবি না ফাস্ট চার্জিং সাপোর্ট?
আরেকটা ফোন আছে ভাই, এটা আইটেলের, হ্যাঁ আইটেলের S25। ওরা অবশ্য ওই যে স্যামসাং, বুঝতেছি আর বেশি কিছু বললাম না ভাই। মানে কে কারে নকল করতেছে বুঝতেছি না বিষয়টা। মানে এই নাম কেন দিতে হবে আমি জানি না ভাই। আইটেল তুমি তো ভালোই ফোন টোন বানাও, স্যামসাং এর মতো করে ডিজাইন বা কেন বানাইতে হবে? দুনিয়া কি আর ডিজাইন নাই? আবার নামও একই দিতে হবে? জিনিসটা কেমন জানি খ্যাত হয়ে গেছে। এনিওয়ে ফোনটার এই নাম আর ডিজাইন বাদে ভাই আর সব কিছু কিন্তু ভালো। অ্যামোলেড প্যানেল দিছে ভাই তারা 14,000 টাকায়। 6GB র্যাম পাবেন, 128GB ইন্টারনাল রমও পাবেন, অ্যামোলেডের সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও আছে, ফুল এইচডি ডিসপ্লে ভাই রে ভাই। হ্যাঁ চিপসেটে একটু ঝামেলা তারা করছে এখানে, যেমন ধরেন ইউনিএসওসির T620 যেটা 12 ন্যানোমিটারের চিপসেট, ওইটা দিছে, বাট খারাপ না এটা, মানে দাম হিসেবে চলে আর কি। আর ক্যামেরাও তারা দিছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। যদিও আমি সবসময় বলি যে ভাই এই সেন্সর টেন্সর এগুলো একটা নাম্বার গেম, 100 মেগাপিক্সেল 200 500 মেগাপিক্সেল হয়ে লাভ কি যদি সেন্সরের কোয়ালিটি ভালো না হয়। এনিওয়ে দিছে তারা আর কি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিছে পেছনে, আর সামনে দিছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর। আমরা এটা বড় ভাই মানে S25 আলট্রা, এটাও মানে স্যামসাং এর ওই আলট্রার সাথে মিল রেখে নামটাম করা, ডিজাইনে করা, ওই ফোনটা রিভিউ করেছিলাম। এবং এই S25 এর রিভিউ করি নাই, বাট পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কথা। রিসেন্টলি আইটেল কিন্তু বেশ ভালো ইমপ্রুভ করছে। এবং চার্জিং স্পিড, ব্যাটারি ক্যাপাসিটি বলা লাগবে ভাই আপনাদের, ভাই 5000 আর 18। তবে ভাই আর একটা ফোন পাইলাম হঠাৎ করে, আমরা এই ফোনের রিভিউ করছি, হেলিও 50। হ্যাঁ হেলিও কিন্তু রিসেন্টলি বেশ ভালোই বোমা ফেলতেছে বাংলাদেশের মোবাইল মার্কেটে। এবং আমরা যখন রিভিউ করছিলাম তখন এই ফোনটার দাম কিন্তু বেশি ছিল ভাই, ইদানিং বেশ কমে গেছে। যেমন হেলিও 50-র 6GB 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে মাত্র 13,500 টাকায়, আর 8GB 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে আর মাত্র 500 টাকা বেশি দিলে ভাই 14,000 টাকায়। ফুল এইচডি ডিসপ্লে তারা দিয়েছে 90 হার্জের, তবে এটা IPS প্যানেল। এই দিক দিয়ে আবার আইটেল অনেক এগিয়ে ছিল। মিডিয়াটেকের হেলিও G88 এই চিপসেটটা দিয়ে ভাই 2022-23 সালের দিকে সেই ফোন বের করেছিল বিভিন্ন কোম্পানি। হ্যাঁ তো এই 2025 সালে এসে অবশ্য এই চিপসেটটা একটু পুরাতন হয়ে গেছে, বাট দামের কথা যদি আপনি চিন্তা করেন যে মাত্র 13,500 টাকায় আপনি একটা ফোন পাচ্ছেন এই চিপসেট দিয়ে, এখন ঠিক আছে ভাই। এর আগে তো 25-30 হাজার টাকা দামের ফোনে ওই চিপসেট থাকতো। ক্যামেরা ভাই সেরা এই ফোনের, মানে দাম হিসেবে আমি বলবো যে আজকে যতগুলো ফোন নিয়ে আমরা আলাপ করছি সবচাইতে ভালো ক্যামেরার সেটআপ হচ্ছে হেলিও 50-র 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমরা এই ফোনের ফুল রিভিউ করেছি, চাইলে দেখে আসতে পারেন। যথেষ্ট ভালো ছবি প্রোভাইড করে হেলিও 50। এবং ওই যে ব্যাটারি নিয়ে বলতেছিলাম না যে সবাই মিলে একসাথে প্ল্যান করছে যে 5000 mAh আর 18 বেশি কেউ দিবি না, হেলিও বলছে যে না ভাই আমি মানবো না, আমরা একটু বেশি দিব চার্জিং স্পিড। 5000 দিতেছি, তোমার কথা শুনলাম, কিন্তু আমরা চার্জিং স্পিডটা একটু বেশি দিব, 33 ওয়াট দিব। হ্যাঁ ভাই এই ফোনে 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, যেটা 13,000 টাকা বাজেটের একটা ফোন হিসেবে আমি বলবো খুবই ইমপ্রেসিভ। সো আপনার পছন্দের লিস্টে এই ফোনটাকেও রাখতে পারেন। এরকম আরও অনেক ফোন আছে ভাই, এখন সব তো আর একটা ভিডিওতে বলা যাবে না। আমাদের কাছে ইনিশিয়ালি মনে হলো যে এই 5টা ফোনের মধ্যে কোনো একটা যদি আপনি কেনেন আপনার প্রয়োজন বুঝে, আপনার ঠকার চান্স নাই। আরও অনেক ফোন আছে কিন্তু যেগুলো বেশিরভাগই আনঅফিসিয়াল ভাই, তো আনঅফিসিয়াল বেশি আমরা বলতে চাচ্ছিলাম না। এনিওয়ে প্রয়োজন পড়লে ভবিষ্যতে বলবো আর কি কম করে। আমরা সবসময় চাই অফিসিয়াল ফোনগুলোর দাম কমুক এবং অফিসিয়াল ফোনগুলোই আমরা কিনতে চাই ভাই, ঝামেলায় যাইতে চাই না। কিন্তু ওই যে কোম্পানিগুলো দাম কমায় না, তো এই জন্য আমাদের বাধ্য হয়ে আর কি আনঅফিসিয়াল ফোন নিয়ে আলাপ করা লাগে। এনিওয়ে 15,000 টাকায় আপনার দৃষ্টিতে কি অন্য কোনো ফোন ছিল যেটা আমাদের এই চার্টে আমরা মিস করে গেছি? চাইলে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে পারি। একটু কমেন্টে জানিয়ে দিন, আপনার কমেন্ট পড়ে হয়তো কোনো ভাই ব্রাদারের উপকার হইতে পারে। মিসিং হইতেই পারে ভাই, আমরা তো আসলে সব জানতা না, দেখা যাচ্ছে কোনো একটা ভালো ফোন আমরা মিস করে গেছি। আপনার কমেন্ট পড়লে হয়তো তখন আমরা বুঝবো আরে তাই তো এই ফোনটা তো দেওয়া উচিত ছিল। এনিওয়ে আপাতত এই পর্যন্তই, আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।